বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন, সংক্ষেপে যাকে দুদক বলা হয়, সেই কমিশনকে গত 16 বছরে তাদের নাম পাল্টিয়ে তাদেরকে ব্যবহার করা হয়েছে দুর্নীতিতে দক্ষ কারিগর হিসাবে। আসলে এরা এই দুদক নামে কি কি ছিল তাদের কার্যক্রমটা, যদি পুঙ্খানুপুঙ্খ তাদেরকে বিচার করা হয়, হ্যাঁ, ওই নামের সত্যতা যাচাই করা হয়, তাহলে এরা ছিল দুর্নীতিতে দক্ষ কারিগর, সংক্ষেপে দুদক। আর এখন সেই দুদকের মাধ্যমে দুদককে পুনর্গঠিত করে সুশৃঙ্খল করে সৎ এবং আদর্শবান লোক এই দুদকে নিয়োগ দিয়ে এই দুদকের মাধ্যমে এক যৌথ বাহিনীর অভিযান, এক সাঁড়াশি চিরুনি অভিযান চালানোর উদ্যোগ নিয়েছে বর্তমান কেয়ারটেকার সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব। তিনি এই কথা ইত্তেফাকের এক সাংবাদিকের কাছে এভাবে উনি ব্যক্ত করেছেন। তো ইত্তেফাক থেকে এই নিউজটা আমি দেখলাম। তো আমার জানার ইচ্ছা, এখানে যে বলা হয়েছে যে সকল পর্যায়ের দুর্নীতিবাজ, এমপি, মন্ত্রী, জেলা উপজেলা পর্যায়ের সকল পর্যায়ের দুর্নীতিবাজদেরকে এই অভিযানে এই গ্রেফতার করানোর এক সাঁড়াশি অভিযান, চিরুনি অভিযান চালানো হবে। আমার প্রশ্ন, যারা এলাকা ভিত্তিক, গ্রাম ভিত্তিক, এই ছোট ছোট মানে আমার মতো যে ক্ষুদ্র ব্যক্তি আমরা যারা আছি, আমাদের তো এত বড় ধরনের দুর্নীতিবাদ ধরনের, বড় মাছ ধরনের, আগোপালদের ধরনের ওইরকম ক্ষমতা নেই, তাদের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ আমাদের নাই। কিন্তু গ্রামের কিছু কিছু লোক আছে, বিভিন্ন ধরনের বাণিজ্য করছে, স্কুল বাণিজ্য, পুকুর বাণিজ্য, বা গ্রামের মধ্যে এই গুটিবাজি, চালবাজি করে গ্রামের সৎ, ইসলামিক এবং আদর্শবান মেধাবী ছেলেদেরকে নাম লিস্ট করে থানায় নিয়ে জমা দেওয়া, তাদেরকে হয়রানি করা, এগুলোর পিছনে যারা কলকাঠি কবজা নাড়ানাড়ি করছে, এরা কি এই চিরুনি অভিযানের সেই চিরুনি চিকন চিকন দাঁতের মধ্যে কি আটকাবে, নাকি ফাঁক ফকর দিয়ে এরা বেরিয়ে যাবে? এটা আমার একটা প্রশ্ন। এই কমিশন যারা গঠন করেছেন তাদের নিকট হয়তো অচিরে আমরা জানতে পারবো আসলে কোন ধরনের কার্যক্রম কিভাবে পরিচালিত হচ্ছে বা কিভাবে হবে, বা কারা কারা এই জালে আটকা পড়বে, কারা কারা পড়বে না। হয়তো অভিযানটা বাস্তবায়িত হলে হ্যাঁ আমরা জানতে পারবো। আমরা এই পর্যন্ত অপেক্ষা করি, দেখি আল্লাহ তাআলা কি করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।